আনা হোক। আজকে আপনাদের মাধ্যমে কেউ সবার কাছে অনুরোধ করে আমি একটু কথা বলবো। আমার দেশের বাড়ি হাইমচর থানা, চাঁদপুর জেলা। আমার হাইমচর থানাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের রাজপথে আগস্টের 4 তারিখে সাধারণ জনগণ নেমেছিল, ছাত্ররা নেমেছিল। ওই হাইমসরে এখন পর্যন্ত যুবলীগ, ছাত্রলীগ, আমলীগ, উপজেলা চেয়ারম্যান সহকারে তারা কোনো বিচার হয় নাই। তাদের উপরে অনেক হামলা, অনেক কিছু করছে। এটার বিচার চাই আমি। আপনারা যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা আমিও করতাম, বাট মনে করে দিয়েছেন, ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা জেলা পর্যায়ে বা কেন্দ্রীয় পর্যায়ে যে প্রোগ্রামগুলো দিছে, আমাদের হাসপাতালে ঘুমিয়ে থেকে আমাদের চিন্তাধারা ছিল কি, হয়তোবা প্রতিটি জেলায় এক একটা কমিটি হবে, আমাদেরকে ডাকবে। যেমন আমি চাঁদপুর জেলার, আমাকে ডাকা তার উচিত ছিল। যেমন ওই ফরিদপুরের, ওই ময়মনসিংহের, ওই রাজশাহীর, ওই বগুড়ার, ওই রংপুরের, তাদেরকে ডাকা উচিত ছিল। তাদের পরিবারের ডাকার উচিত ছিল। বা আমরা ঢাকাতে ছিলাম, যদি আমরা অসুস্থ অবস্থায়, তারা আমাদের কাছে এসে বলার উচিত ছিল যে তোমরা যারা আহত এখন হয়ে আসো হাসপাতালে, আমরা তো প্রতিটি জেলায় কমিটি দিব, তোমরা আহত অবস্থায় আছো, তোমাদের সাথে আমরা কথা বলবো, এই কমিটিতে তোমাদেরকেও রাখবো, বা এমনকি তোমাদের পরিবারের সাথে কথা বলবো। তারা এরকম কোনো মত বিনিময় আমাদের সাথে করে নাই। তারা তাদের মতো কমিটি চালিয়ে যাচ্ছে। ওই যে একটা কথাই আছে না, নেতার চেয়ে চামচা বড়, দানের চেয়ে বড় খই। এই দেশে গভর্নমেন্ট থেকে যদি চলে যায় তাহলে বিকাশ হবো কই? হ্যাঁ, আমি আমি তো শুরুতেই বললাম যে আমরা যতদিন বেঁচে থাকবো, আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে, এতদিন পর্যন্ত হায়াত থাকাকালীন আমাদের পূর্ণ পূর্ণ চিকিৎসা চলবে। এবং আমাদের চিকিৎসা নিয়ে যদি বাইরে কথা হয় যে আমরা সুস্থ হব বাইরে গেলে, তাহলে আমাদেরকে বাইরেও নিতে হবে। এটা আমাদের কাছে, তাদের কাছে আমাদের অনুরোধ। এই বলে আমি আমার কথা শেষ করলাম।